আপনার মধ্যবিত্ত যারা আছেন এখানে, আমরা আপনার ড্রয়িং রুমে যান আজকে, নিজের হোক, বাপের হোক, ভাইয়ের হোক, যেখানে থাকেন আপনি সেখানে যান, ড্রয়িং রুমে তাকায় দেখেন তো, একটা জিনিস আপনি বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয়। অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্তের ড্রয়িং রুমে একটা জিনিস বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয়, এক্সেপ্ট ফ্যান হয়তো পাইতে পারেন, ফ্যান আর লাইট ছাড়া। আপনার দেখবেন সোফাটা কেনা হয়েছে, দেখতে কেমন লাগবে, আপনার আলমারিটা সাজানো হয়েছে শো পিস দিয়ে, দেখতে কেমন লাগবে। এই প্রত্যেকটা জিনিস বাহুল্য, কিন্তু এটার জন্য আপনি সুদ খাইছেন, নাইলে ঘুষ খাইছেন, নাইলে এক্সট্রা টাইম ওভার টাইম করছেন, বউরে সময় দেন নাই, বউ পরকিয়া করছে, অথবা একটা কিছু, মানে অনাচার অবিচারগুলো বলতেছে। আসতেছে কই থেকে? আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না, কিন্তু আপনাকে আপনি আরও চাই আরও চাই আরও চাই থেকে আসতেছে। আপনিও পৃথিবীর থেকে যতটুকু দরকার নেবেন, আমি খাবেন, পরবেন, অন্ন বস্ত্র বাসস্থান, কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা করবেন কতটুকু দরকার, কতটুকু এনাফ। এই যে ড্রয়িং রুমের কথা বললাম, যা দিয়ে সাজাইছেন, এটা কিন্তু আপনি অন্যের জন্য করছেন, নিজের জন্য না। অন্যকে ইমপ্রেস করার জন্য করছেন, অন্যের কাছে যেন দেখতে ভালো লাগে ড্রয়িং রুমটা, সেই জন্য করছেন। দেখে যেন বলে, বাহ, ওনার যে ফুলদানিটা দেখলাম, এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। তো জিজ্ঞেসে করে ফেললো, ভাই এটা কোথেকে জোগাড় করছেন? না, এটা আমি চায়না গেছিলাম একবার, ওই স্টোর থেকে আনছি। কই তো মানুষে কিন্তু একটু গর্ববোধ করে, তাই না? কইতে এইটা না আর কি, এইটা করবে না মুসলমান। তা আমরা আজকে শেষ করে দিই, প্রায় 50 হয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।